হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তিয়ার পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার কচুরলতি ব্লগটি করছে। এখান থেকে শুরু করছি। দেখো এটা কিন্তু আজকে খাওয়া হয় না, ও কালকের জন্য রেডি করে রাখছে। আজ শনিবার, এখন 11:30, কি এই কাটতে কুটেছে কাটতে দেখি? দেখবে 12টা বেজে যাবে ওর। ঢেঁড়স কুটলে যে কোথায় গেল? ওই যে, ওই দেখো কোথায় রেখেছে। ঢেঁড়স কেটে এই ঝুড়ির মধ্যে রেখে দিয়েছে। কাতলা মাছ এনেছে। এই হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছ গো এটা না রুই মাছ? কাতলা মাছ। কাতলা মাছ এসছে। এই হচ্ছে আজকে রান্না হবে ঢেঁড়স চচ্চড়ি। আর কাতলা মাছ কি দিয়ে হয় দেখি। আর আজকে তো খুব বৃষ্টি হচ্ছে, আমি বললাম খিচুড়ি করি। বাপরে, খিচুড়ির নামেই এদের জ্বর আসে। এইখান থেকে ক্যামেরাটা ভালোই এসেছে। রাখি, এখন দেখি রান্নার জোগাড় করি। ঢেঁড়স চচ্চড়ি হবে। ঢেঁড়স চচ্চড়ি পেঁয়াজ দেখো, দুটো দেবো। মাছের পেঁয়াজ একসাথে কেটে রাখলাম। ঢেঁড়স চচ্চড়ি পেঁয়াজ কাটছি, আর এই মাছের ঝোলে পেঁয়াজ দেবো, সেই পেঁয়াজ কাটছি একসাথে কেটে রাখছি। কেটে তারপর একসাথে রান্না শুরু করবো। এই যে আলু মাছের। বেলা বোঝা যাচ্ছে না, বেলা হয়েছে গো বৃষ্টির জন্য। মাছের ঝোলও করবে, আর এই টমেটোটা আর ঢেঁড়স চচ্চড়িতে দেবো। বড় দেখে নিলাম। ধূমপান করছে। ওই ছেড়ে তুমি নেই, তুমি আওয়াজ দিচ্ছ। ধূমপান করছে, আওয়াজ দিচ্ছে, আমার আওয়াজ দিচ্ছ। এটা হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি। চ্যালেঞ্জ পুরো ব্যান্ড করে দেবে একদম। এই ভাগ ভাগ করে রেখে দিলাম। কচুলতিটা নিয়ে যে বসেছো, কখন উঠবে তার নেই ঠিক। আলু কি এই 3টে দেবো? এখন বাজে 12টা। গুড আফটারনুন হয়ে গেছে। হ্যাঁ, কালকে শুনলে চিংড়ি আছে তো, চিংড়ি দিয়ে করবো। সেদিনটা পুঁই শাকে তোমার ছেলে চিংড়ি খুঁজে বেড়াচ্ছে, চিংড়ি তো অল্প দিয়েছিলাম। পুঁই শাক তো খাবে না, চিংড়ি খাবে। কি গো, পুঁই শাক রয়েছে ফ্রিজে। ও আমি আর খাবো না, ও শরীরে বিষ হয়ে যায়, কষ্ট হয়ে যায়। 2 দিন ধরে খেয়েছি, আর খাবো না বাবা। আমার যা পিঠ ব্যথা করছিল, গ্যাসের ট্যাবলেট খেতে হয়েছে।
পুঁই শাকের খুব গ্যাস হয়, পিঠে খুব আমার দম আটকে ব্যথা করছিল, গ্যাসের ওষুধ শেষ পর্যন্ত খেতে লেগেছিল। এই সব জোগাড় হয়ে গেছে, এবার রান্নায় বলবো। ঢেঁড়সটা তো কেটেই দিয়েছো। 12টা বাজে এখন। আজকে কি বার? আজকে শনিবার। কালকে উনি কটায় এসছে? তুমি কটায় এসছিলে কালকে? কটায় এসছিলে? 9টায় এসছে বলছি। কালকে 9টায় এসছিল। তারপর তো রাত্রে পরোটা করলাম, পরোটা দিয়ে চিকেন ভর্তা ছিল, ওর মধ্যে আরেকটু মিষ্টি করে আলু টালু দিয়ে বাড়িয়ে জিনিসটাকে দিয়ে আমরা সব পরোটা খেলাম। এই রেডি। এটা হচ্ছে মা শুয়ে পড়েছি, এটা হচ্ছে মাছের ঝোলের আলু। হাসছে দেখো, তোমরা দেখাচ্ছি এইভাবে। এটা মাছের ঝোলের টমেটো, এই টমেটোটা একটু বড় রেখেছি বলে এটা মাছের ঝোলের। আর এটা হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি হবে এটাকে। আর এটা হচ্ছে পেঁয়াজটা দেবো ঢেঁড়স চচ্চড়িতেও দেবো, মাছের ঝোলও দেবো। রাখি এখন, মাছের রান্না করতে হচ্ছে, আসছে এখন। লঙ্কাটা দিতে বুঝলে ভুলে গিয়েছিলাম, তাই এখন লঙ্কাটা দিলাম। চ্যাংড়ামো করছি বরের সাথে, আমি পেতনি সাজিয়েছি একটা, সেই ইয়ার্কি মারছে কালী পুজোর মণ্ডপে গিয়ে দাঁড়াও। ছেলে আর বর মিলে হাসাহাসি করছে যে কালী পুজোর সময় গিয়ে মণ্ডপের সামনে দাঁড়িয়ে পড়ে। এই করতে করতে লঙ্কা দিতেই ভুলে গেছি ঢেঁড়সে। এই কমিয়ে রাখলে লঙ্কাটা বসে গেছে। এটা কমিয়ে দিলে আমি নামিয়ে দেবো। এখন রাখি, আমি বাদ বাকিটা করছি। ঢেঁড়স চচ্চড়ি একদম গা মাখা মাখা হয়েছে। আর দেখো কড়াইতে কি বসিয়েছি বলো তো, দেখো এই যে সেই দিনকে পুঁই চচ্চড়ি করলাম না, ফ্রিজে রাখা ছিল, একটুখানি আছে, আর সেইটাই গরম বসিয়েছি। যদি খায় খাবে, আমি আর খাবো না, কেননা আমার শরীরে খুব অস্বস্তি হয়েছে, পিঠ টিট ব্যথা করছিল। আর ইনি দেখো এখনও কচুলতি ছাড়িয়ে যাচ্ছে, ও আজকে হবে কি না জানি না, কিন্তু আমি এটা এখন ঘরে রাখতে যাচ্ছি। এই ঘরে ঢুকছি, ঘর কিন্তু অন্ধকার মেঘলা। হ্যাঁ, এইটা এখন এখানে রেখে দিই। এই যে চা রয়েছে, চাটা বেলায় খাবো, এই দেখো এইখানে রেখে দিয়েছি। দেখো আমার স্নান হয়ে গেছে। এদিকে বর বলে কি বলে বলো তো, যে ঘুম থেকে 12টায় উঠবো, উঠে আমি খাবার দিই 4টের সময়। দেখা এখনো স্নান না করে টিভি দেখছে, পাত্তাই দিচ্ছে না। আর এই যে ছেলে গেম খেলে যাচ্ছে, ছেলে তার স্নান হয়ে গেছে। গেম খেলছিস না? হোয়াটসঅ্যাপ করছে। কি গো, স্নান করতে যাও। আর কি কি রান্না করলাম দেখো, আমি এই বাইরে থেকে এটা দেখাচ্ছি।
স্নান করতে যাবে বলে গেঞ্জিটা খুলে এখন স্নান করতে যাচ্ছে না, ও সিরিয়ালে মেতেছে। এ বাড়ি থাকলে এরকম জ্বালাতন করে। লেডিস মানে বিভৎস লেডিস, সিরিয়াল আগে দেখতো, আগে নিউজ দেখতো। এটা কিছু নেই, এটা এমনি ভালো। এই দেখো, এই যে কাতলা মাছটা করেছি, এটা রেসিপি তো দেখানো হয়নি। এটা কি করেছি বলো তো, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে একটু ভেজে হালকা করে ভেজেছি পেঁয়াজ আর টমেটোটা। আলুটাকে ভেজে তুলেছিলাম, বলে দিচ্ছি এখানে, আলুটাকে ভেজে তুলে রেখেছিলাম, আর পেঁয়াজ আর টমেটো হালকা করে ভেজে তারপরে জিরের গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে, আর হলুদ নুন তো দিয়েইছি, দিয়ে কষিয়ে আলু দিয়ে আলু দিয়ে দিয়েছি। আলু যেই সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোল দিয়ে নামিয়ে দিয়েছি, ব্যাস। মাছের ঝোল দিয়ে একটু ফুটতে লেগেছে। আর এই যে সেই ঢেঁড়স চচ্চড়ি, আর এই সেই পুঁই চচ্চড়ি, যেটা খেয়ে আমার পিঠে গ্যাস হয়ে গিয়েছিল, পিঠে মানে খুব ব্যথা করছিল। আর খাবো না গো, আমি এমনি পুঁই চচ্চড়ি খুব ভালো খাই, আজকে আর খাবো না। আর এই যে ভাত হয়ে গেছে। দেখো, আজকে এই আলমারির থেকে এই নাইটিটা নামিয়েছি, বর্ষার ওয়েদার, নাইটিগুলো শুকায়নি। তা কেমন লাগছে, অনেকদিন পর নতুন নাইটি আমি নিজেও পরলাম, ভালো লাগছে। অসময়ে এগুলো কাজে লাগে। নতুন না, এটা নতুন না, তাও 3-4 বছর আগে কিনেছি, বাপের বাড়ি গেলে এগুলো নামিয়ে পড়ি, বাপের বাড়িতে যাই তখনই পড়ি। যাচ্ছ স্নান করতে? এই যে যাচ্ছে, দাঁড়া একটুখানি দেখাই, ওই যে লুঙ্গি উঠিয়ে যাচ্ছে, লুঙ্গিটা দেখালাম না, অর্ধেক উঠিয়ে দিয়েছে, স্নান করতে যাচ্ছে। রাখি এখন, আসুক তারপরে খাবো। কটা বাজে দেখিয়ে দি, দাঁড়া কটা বাজে আমি নিজেই দেখতে পাচ্ছি না। দেখো 3:30 বাজে, সর্বনাশ করেছে, নিজেই দেরি করো। রাখি, হ্যাঁ। খচাচ্ছে, দেখেছো? ছেলেকে ভাত দিয়ে তারপরে ও আসবে, আমরা দেখো একটু কাককে দিয়ে আসি, ভুলে গেছে আজকে। ভাতটা ছড়িয়ে দেবো। কিচ্ছু হাতা মাথা কিচ্ছু আনবে না। ঠিক আছে, তুই চচ্চড়ি খাবি? আমার খাবি না, আমি জানি। চিংড়ি থাকলে দাও। চিংড়ি আছে নাকি? চিংড়ি তো সেদিনকেও খেলি বাবা, নেই বাবা, থাকলে বাবার থেকে দেবো, মাথা আছে চিংড়ি, এই একটা বলেছি, না 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 রে, ও আমি খাবো না বাবা, আমার সেদিনকে খুব কষ্ট হয়ে গেছে। তোর বাবা আমার ভাত দিয়ে রাখি। ভাতটা ছড়িয়ে রাখ, ভাত তো গরম হবে, গরমেই তো নামানো। ফ্যান চালা, যা দাঁড়া, খুব সমস্যা, নে যা। না, খাট এখানেই ঠিক আছে, ওখানে জায়গা পাওয়া যায়। এই সাইডে ছিল না জায়গা, অন্ধকার অন্ধকার লাগবে ঘর, খাওয়ার জায়গাটা যদি অন্ধকার থাকে। একটা ঘরের মধ্যে হলে এইটুক তো হবেই, এইটুক তো অসুবিধা হবে, কিছু করার নেই। তাও তো একটু ওই ঘরটার মধ্যে তোর শোয়ার জায়গাটা হচ্ছে। ভাত গোছানো হয়ে গেছে, ঢেঁড়স চচ্চড়ি নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি, আর এই বরকে দিয়েছি মাছের ঝোল, ও পেটিও ভালো খায়। এই যে স্নান করে এসে গেছে, ঠাকুর নমস্কার করছে। আর এই যে ওর ঢেঁড়স চচ্চড়ি, আর এই যে পুঁই শাক, আর এই যে ওর পাশে রেখেছি, ওর চচ্চড়িটা ভালো খায়, ও আবার নেবে আমি জানি, ওই জন্য ওর পাশে রেখে দিয়েছি। এবার একটু ঘুরাই দিই। শীত করছে বাবা, আমি চিল্লাইও নি, জামা পরো নিজে বলেছো। সর্ষের থেকে বড় কথা, পুঁই শাক খেলে গ্যাস হয়ে যাচ্ছে, আমার পিঠে যা দম আটকে যাচ্ছে। আমি তোমার গ্যাসের ওষুধ রাত্রেও খেয়েছিলাম, পরের দিনও খেয়েছিলাম।
ये देख गैस तो हम बोलता है আজকে আমার ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, একটু পুশ করে দিলাম। উনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, খুশি হয় না। এই যে প্রতিদেবতা বসে গেছেন খেতে, ওই যে দেখেছেন বসার স্টাইল। আপনি কি একটু ভদ্র হতেন, বসতে পারেন না? উনি বসতে পারবেন না, ঠিক আছে বসবেন না। ঠিক আছে, তুমি আড়াল করে দিই। খাওয়ার চ্যালেঞ্জ একদিন করবো, হ্যাঁ? তোর বাবা করবেও না, না আমার সাথে জিততে পারবে না। বাবার মতো ভাত নেই। বাবা খেতে না, তাই জন্য না খাবার, সে যা যার পেটে যা দেয়। বাবা তো তাড়াতাড়ি খায়, আবার রাত্রিবেলা খায় ডিক ডিক করে, রাত্রে থেকে ডিক ডিক করে। জল বসানো হয়। গুড আফটারনুন ফ্রেন্ডস, এখন বাজে 4:45, 15 মিনিটে আসলো। 4:45। এখন আমরা যতই কাজ হয়ে যাক, খাওয়াটা আমার এই 3:30 4টের সময়। এখন খাওয়াটা শুরু করি। আজকে আছে কাতলা মাছ, কাতলা মাছের ঝোল আলু দিয়ে, আর হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি, আর এই যে পেঁয়াজ লঙ্কা তো আছেই। এটা প্রায় দিনই থাকবে, পেঁয়াজ যতদিন থাকবে ততদিন থাকবে, ঘরে পেঁয়াজ না থাকলে পাবে। জল খাও, হেঁচকি তুলছো? ঢেঁড়স চচ্চড়ি তেতো হয়ে গেছে গো, পাপান তো বলছে তেঁতুল হয়ে গেছে। হ্যাঁ আজকে চচ্চড়িতে লঙ্কা দিতে ভুলে গেছিলাম, আরো তেতো পেতিস। ওই যে তোরা ইয়ারকি মারছিলি না, পেতনি সেজেছি পেতনি সেজেছি তখন। ওরা ভূতের বউ, ভূতের সামনে সাজুগুজু করে এসছে। বাবাকেও ভূত বলছে। বাবা ভূত, আমি পেতনি। তোর বাবার সামনে এসছি, তার লজ্জা পেয়েছি, এত সেজেছি লজ্জা পেয়ে গেছি তোর বাবার সামনে। ওইটাই হচ্ছে লাস্টে দেখেছিস লাজুক লাজুক করেছি ওই অ্যাক্টিংটাতে, হঠাৎ করে কিছুই মনে হয়নি, এমনি দেখি। তুই ছিলিস না, তুই গেছিলিস বম্মার ঘরে, বাবা তো দোকানে। মাছের উল্টো হইলে মাছ একটা আমি মেখেছি। বাবা দিলে কিভাবে নুন বেশি করে দেয়, আমি একটু কম দিই তো। এই নাইটিটা নামিয়েই নেবো। কোনো জামা কাপড় শুকায়নি। ভাত দেবো? আচার নিলে ভালো তো মনে ছিল না। মাছ খাবার একটু টক টক খেতে ইচ্ছে হয়। তুমি ভাত নেবে? তাহলে আমি উঠি, ভাত নিতে আমি আচার নেবো একটু।
সরি ফ্রেন্ডস, বলতে ভুলে গেছি, আর পরে লাগবে, ভাত লাগবে, আমি না বলে উঠে পড়েছি। তোমাকে একটু ভাত দিই, আমি একটু আচারও নেবো। তুমি আচার নেবে? হ্যাঁ, না যা দিতে যা ছোট হয়ে যাবে। ছোট থেকেই দেবো। অত অত সস্তা নাকি আচার? ঠিক আছে, বানাতে কষ্ট হয়েছে। ঠিক আছে, আরেকটা পয়সা দে, পয়সা কি করতে হবে? পয়সা দে, পয়সা দে, 5 টাকার আচার। তুমি একটা কাজ করো, লেবু আর আম একসাথে আচার করতে হবে। লেবু আর লেবু আর কি করে করি? যারা পাঁচমিশালি আচার করে না, লেবু সব ওই সবজি দেয়, ও আমি পারবো না, ও এটা 5 মিশালি আচার যদি করতে পারতাম তাহলেই করা যেত। আগে আমি না একটু না, চলো একটু না। হয়ে গেছে, এই যে এই আছে একটা। পাপা তোকে কিন্তু 3টে আচার দিয়েছি, 3টে খাবি? আচারটা ভালো হয়েছে গো। ভাবছি সেদিনকে আমার সত্যি কথা, এই ব্লগ করতে করতে আমি দেখেছিলাম আচারটা সাদা হয়ে গেছে। বলে বন্ধু বান্ধব অনেক সময় ভালোও করে, উপকারও করে। এটা উপকার হলো, ব্লগে বন্ধুদের দেখাচ্ছিলাম, হঠাৎ করে দেখি সাদা, নুন না? হ্যাঁ, নুন ছিল ওটা, না পচায় ছাপ করে পড়ে গেছে। তুমি ঘরে থাকলে না একটু ইয়ে একটু ইয়ে করবে। তুমি না থাকলে ছেলেটা তো কতই আর কি, ছেলে খুঁজে ওটা 24 ঘন্টা গো। তুমি তো, আমি তো বোবা না, বক বক করে বেশি। ভাবি তুই বলি হেয়ার চাটিটা তেতো, যে একটু তেতো লাগছে না রে? না মোটেই তেতো লাগে। তুই মাছ পেয়েছিস, তুই যাই না বলছিস। বাবা বলে তেতো লাগে না, দুইজন মিথ্যে কথা বলো। আর সর্ষে বাটাতে এরকম হয় একটু। তোর বাবা আবার নিয়েছিলেন, বললাম আমি নিয়েছিলাম, জানি নি এবার ওই জন্য পাশেই রেখেছিলাম। চটিটা পোষাবে, 200 খেতে হবে। পোশাক খেয়ে বাবা, বাবারে বাবা, আমি জীবনে কোনো দম আটকে যাচ্ছিল, তুমি তো সেদিনকে আমার ভেঙালে, ওই যেদিন দোকান গেল। বুধবার ছিল, বুধবার দিন। কাটা থেকে মাছ নিয়েছি, দেখো কাটা খাবো। পেট পছন্দ করে পেট দিয়েছে, আমি পেট পছন্দ হয় না।
কত নুন খাবি মাছে ভালো নুন হয়েছে। নুন হয়েছে? হুম। উপরে নুন হয়নি মাছে? ও খেতে বসলে কি জ্বালায় খেতে বসলে না তারা তুই একটা প্রত্যেকটা জিনিসে খুঁজ বের করবি। ওই বাবা বলে নুন হয়েছে মাছে। আম ওই ঘরে বাইরে একটা আমি এখানে লোক মাখবি ধনিয়া নিয়ে না। নুন হয়েছে তো গো? হুম। কত নুন দেবো? নুন গাদাখানি দেবে। ফ্রিজে রাখতে ফ্রিজে রাখতে রয়েছে দেখো। আম মাখা খাবে আমের জন্য পাগল হয়ে যাচ্ছে কোথায় রয়েছে ওটা তো দেখতেই পাচ্ছ সব তুই এমন কি রূপের এই আমরা মাখবে রূপে ছড়াছড়ি তো ফ্রেন্ডস এই টাইমে আমি একটু চিল্লামিল্লি করলাম ছেলের সাথে, এই জন্য আমি স্পিড মুভ করে দিলাম। ছেলে আম মাখতে গেছে, দেখো এখন ওখানে গিয়ে আমার ওকে বাটি খুঁজে দিতে হবে, বটি খুঁজে দিতে হবে, তাই আমায় ডাকছে। চিল্লালাম, ওর বাবা বললো না যেতে হবে না, ও নিজেই খুঁজে নেবে, একটু খুঁজুক। আমি আর উঠিনি। আম মাখবো, ওর এখনই আম মাখার তো কোনো দরকার ছিল না। তো যাই হোক, আমি এখন আবারও খাচ্ছি, তা তোমরা একটু থেকো আমার সাথে। ওদিকে আমার বর দেখা তুই গুয়ে আছিস। ওই জন্য তার টক খেতে পারছে না কি হয়েছে আমার কি জন্মের টক মাখা গেল দেখো কাটা দেখে নিয়েছি কাটাটা খাবো বলে বিড়াল আমি স্মোক করবে না বাইরে এখানে বসে বাইরে যাও ফ্রেন্ড, আজকে কিন্তু ভিডিওটা খুব বড় হয়ে গেছে। আজকে অনেক গল্প করেছি খেতে খেতে, জানি এখন কেউ আমায় ভিউ করছে না, তবু আমি কিছুই বাদ দিলাম না আজকে। কেউ তো ভিউ করবে না, কিন্তু আমি তো দেখছি, আমার ভালো লাগছে, এই জন্যই রেখে দিলাম। তো ফ্রেন্ডস, এই টাইমে আমি একটু স্পিড মুড বাড়িয়ে দিলাম এবং সাইলেন্ট করে দিলাম, কেননা এখানে টিভিতে একটা গান হচ্ছে, খুব জনপ্রিয় জাতীয় গান, এই জন্য আমি একটু সাইলেন্ট করে দিলাম। বাবা বাইরে কোথায় কে
আর কি শাস্তি, পুরো খাওয়া হয়ে গেছে। এবার বাই বাই, আজকের মতন যাই, আবার কালকে কি খাবার নিয়ে ওই দেখো কি যেন বলছে হাঁটু, ওই আরেকজন মানুষ আজকে আমার জমে যাবে, চ্যাংড়ামো করতে করতে চলে যাবে, ইয়ার কি করতে করতে দিন কেটে যাবে। আজকের মতন বিদায় নিই, আবার কালকে আসবো নতুন কিছু খাবার নিয়ে। সেদিন নতুন কিছু, সেদিনকে সেদ্ধ ভাত আমি সেদ্ধ ভাতও দেখিয়েছি, যেদিন মাছ ভাত সেদিন, কালকে সামনে আছে না, কালকে দেখি ভালো কিছু খাবার খাইনি, চিকেন। বাই বাই, টাটা। ওই আমার বর দেখো শুয়ে পড়েছে।